সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি ব্যাপার মহারাজ, আজকাল যেন আপনি বেশ খোশ মেজাজে আছেন। ও তাহলে তুমিও ব্যাপারটা ধরে ফেলেছো? এ কি বলছেন মহারাজ? মন্ত্রী মশাই ধরবে না তো আর কে ধরবে? কেন কেন এই কথা কেন বলছো গোপাল? এটাও বুঝলেন না? ওই ধরে ধরেই তো মন্ত্রী মশাই এত বড় ধড়িবাজ হয়েছেন। ওরে বেটা টেকো, আমাকে নিয়ে মস্করা করা হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি। কি হলো মন্ত্রী? তুমি আবার কি বিড়বিড় করছো? মন্ত্রী মশাই আর কি বলবেন, যা বলার সেটা তো গোপালই বলে দিয়েছে। মন্ত্রী মশাইয়ের একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। আর তাই বুঝি মন্ত্রীর অভিমান হয়েছে? কি আর বলবো মহারাজ, আপনার আশকারা পেয়েই তো গোপালের মুখে খই ফুটছে। শুধুই খই আর কিছু না? পড়তে নবাবের পাল্লায়, তখন বুঝতে কত ধানে কত চাল। ওহ, দেখে দেখে কার কথা বললে বলো তো মন্ত্রী? আমি আবার ভুল কি বললাম? আর সেই আনন্দেই মহারাজের মন তাতাথই তাতাথই বলে নাচছে। একেই বলে কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। কিন্তু নবাবের কি হয়েছে মহারাজ? খবর পেয়েছি নবাবের শাশুড়ি এসে নবাবকে এমন জব্দ করেছে যে নবাবের এখন একেবারে লেজে গোবরে অবস্থা। নবাবের শাশুড়ি করছে কিনা বাড়াবাড়ি? হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো শুনছি। আর শুনেই আমি মনে মনে হাসছি। তবে শাস্ত্রে কিন্তু বলেছে যত হাসি তত কান্না। আরে সেই জন্যই তো হাসছি আমি। আর ওদিকে কেঁদে মরছে নবাব। সে কি জাহাপনা, আপনি এরকম মুষড়ে পড়লে আমাদের কি হবে? মুষড়ে পড়বো না তো কি আনন্দে কাওয়ালি গাইবো? না না, থাক থাক থাক, আপনি গাইলে তো আমাকে আবার বাজাতে হবে। তুমি আর কি বাজাবে? বাজাচ্ছে তো আমার শাশুড়ি। যবে থেকে এসেছে তবে থেকে আমার জিনা একবারে হারাম করে রেখে দিয়েছে। তাই বটে, আপনার ওপর খুব অত্যাচার হচ্ছে না? আমি কি খাবো, কোথায় যাব, কি পরবো, কি মাখবো, সব ওই মহিলাকে দেখতে হবে। সেই তো, ছিলেন বাঘ হয়ে গেলেন বেড়াল। আমার অত স্বাদের কোপ্তা, কালিয়া, বিরিয়ানি সব বন্ধ করে দিয়েছে। সে তো আপনার স্বাস্থ্যের কথা ভেবে জাহাপানা। ও সব না খেলে স্বাস্থ্যটা থাকবে কি করে শুনি? তার উপর আবার পায়চারি। হ্যাঁ, প্রাতঃভ্রমণ, হেঁটে হেঁটে এবার হাঁটু হাতে চলে আসবে একদিন। তবু বলুন, আপনার কথা কত ভাবেন উনি? বলতে পারো কবে যাবেন উনি? এই রে, সেটা আমি কি করে বলি? ওনাকে তুলে যে আবার আমার শ্বশুর বাড়িতেই বসিয়ে দিয়ে আসবো, সেটাও তো পাচ্ছি না। কেন জাহাপানা, উনি ভারী বলে? আরে দূর, তাহলে আমার শ্বশুরের যদি আবার গোসা হয় তখন আরেক কেলেঙ্কারি হবে। ওহ, আচ্ছা জাঁতা কলে পড়েছেন বটে। না, অনেক সহ্য করেছি, আর নয়। এবার আমি যা ইচ্ছে তাই করব। তাই নাকি? তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি সেটা বসে বসে দেখবো? তাই আবার হয় নাকি? উরি বাবা, এখানেও এসে গেছে। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ পান থেকে চুন খসতে দেব না। এরকম চলতে থাকলে তো জাহাপানাই কোনোদিন খসে পড়ে যাবে। তোমার কোন রকম বেহিসাবে জীবন আমি বরদাস্ত করব না। কি জ্বালা, আমার শাশুড়ি দেখছি আমাকে আর আস্ত রাখবে না। ওরে বাবা, হয়ে কি জ্বালা, এমন কেন হচ্ছে গো? বাবা, আরে আরে আরে, এ কি গিন্নি, বলি ওরকম গো গো করছো কেন? গো গো কি আর
ঝিমঝিম করছে গো। হ্যাঁ বলো কি? গা হাত পায়ে বল নেই। ওগো আমার এ কি সর্বনাশ হলো গো। ও আরে শরীর থাকলে তো শরীর খারাপ হবে, তাই এতে সর্বনাশের কি আছে? হ্যাঁ না না না, নিশ্চয়ই কোনো অলক্ষণে নজর দিয়েছে, না হলে এমন হতেই পারে না। ও বাবা, এ কি গো, দিদার আবার কি হলো? কি আবার হবে? শরীরটা খারাপ হয়েছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু হঠাৎ করে কেন শরীর খারাপ হলো? ওরে এই তোদের বুদ্ধি, শরীর কি আর বলে কয়ে খারাপ হয়? তাও বটে, তবে আগে থেকে বলে এলে বুঝতে একটু সুবিধে হয়। এবার আমার শরীর খারাপ নিয়েও খোঁটা দিচ্ছ? না না, খোঁটা দেবো কেন? তবে তুমি শুয়ে পড়লে পুরো সংসারটাই যে শুয়ে পড়বে গিন্নি। বেশ, তোমার যাতে সব কিছু চলে যায় তার ব্যবস্থা আমি করছি। তাই নাকি? তা ব্যবস্থাটা কি শুনি? আমি কালই আমার মাকে এসে কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে বলেছি। হ্যাঁ থাক না গিন্নি, আমি নিজেই না হয় চালে ডালে ফুটিয়ে নেব, তোমার সেবা করব। না 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 না, আমার মা থাকতে তুমি কষ্ট করবে কেন? উনি এলে তোমারই তো ভালো দাদু। হ্যাঁ, দাদুর আর কোনো সমস্যাই হবে না। দাদু যখন যা চাইবে তাই পাবে। উফ, এক বউয়ে হয় না, আবার শাশুড়ি দোসর। কি বললে? না না, কই কিছু না তো। উফ, একটা কথা বলার জো নেই। ওরে বাবা, মাথা ঘুরছে, একেবারে বনবন করে ঘুরছে। ও মা, সে কি জাহাপনা? আর কি হচ্ছে? ভোঁ ভোঁ করছে, কান দুটো ভোঁ ভোঁ করছে। হ্যাঁ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে? মাথা, কান, নাক, গলা সবই ঝিমঝিম করছে। সব ঝিমঝিম করছে। এই মরেছে, তার মানে হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। শরীরের আর কি দোষ বলুন? শরীরের ওপর কি কম অত্যাচার হচ্ছে? আমি এখন কি করি জাহাপনা? আমার এই কি বিপদ হলো জাহাপনা? ওরে বাবা, দেখি 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 বাবার আমার কি হয়েছে, মানে কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না না, দেখিও কি আর কিছু বুঝতে পারবে? তুই বোধহয় ভুলে গেছিস যে আমি কত হেকিমকে হাতে ধরে ওষুধ দেওয়া শিখিয়েছি। মহিলা আবার লম্বা চওড়া ঝাড়ছে। না না, কত দূর বাড়তে পারে দেখি। তার মানে তুমি কোনো একটা উপায় কিছু করতে পারবে? একটা কি বলছিস? আমার কাছে হাজার একটা টোটকা আছে। দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, ওদিকে বিদ্যে দেখাচ্ছে। পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটা হেকিমি বিদ্যে বেরোবে না, খালি বড় বড় বাত। কিছু একটা করো না তাড়াতাড়ি। এখন জামাই বাবার যে অবস্থা, তাতে ওই থানকুনি পাটটা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি একটু চিবিয়ে খাওয়া যায় তাহলে। হ্যাঁ, এখন থানকুনি পাতা, তার সঙ্গে আবার রসুন? না না, মানে তেমন অসুবিধে থাকলে ওই তিনটে হর্তুকি, একটু সাদা সর্ষে আর খানিকটা কাসুন্দি। এবার একেবারে আমাশার অম্বল না ধরালে দেখছি আমার শাশুড়ির শান্তি হচ্ছে না। আচ্ছা, এইসব খেলে মানুষ বাঁচবে? বাঁচবে না মানে? দেখবি ওর আয়ু একেবারে 2 গুণ 3 গুণ হয়ে যাবে। গুণ না ভাগ, আপনাকে ভাগাতে না পারলে সব একেবারে বেগুন হয়ে যাবে। বুঝে গেছি আমার খেল খতম হলো বলে। না 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 উজির, তুমি এক্ষুনি একবার হাকিমকে খবর দাও দেখি। পরীক্ষা করে কি বুঝছেন হাকিম সাহেব? না না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি।
খালি খালি সময় নষ্ট। জাহাপনার রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নাড়ি পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। ওই শাশুড়ির মতো গুপি যন্ত্র থাকলে চাপ পাপ পাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু বেশ বুঝতে পারছি, যত নষ্টের গোড়া ওই মহিলা। নির্ঘাত নবাব খাওয়া দাওয়া কম করছেন। হ্যাঁ, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এখনকার মতো আমি না হয় সামলে দিচ্ছি, তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, কেন বলি, জাহাপনা কি এই বয়সে সব সময় খাই খাই করবে? এবার কি হবে জাহাপানা? না 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 না, আমি বেশ বুঝে গেছি, এই শাশুড়ির কাঁটা ওপরাতে না পারলে আমার শান্তি নেই। কিন্তু সেটা কি খুব সহজ হবে জাহাপানা? এবার আমি ঠিক করেছি, ওই কাঁটা দিয়েই কাঁটা তুলবো। সেটা কি করে জাহাপানা? তাহলে শোনো। না, আজ রাজসভায় যেতে বড্ড দেরি হয়ে গেল। যাই যাই, একটু পা চালিয়ে যাই। আরে আরে আরে, ওই দেখ, ওই তো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একাই আছে, এই সুযোগ। চল চল, তুলে নি তাহলে। সে আর বলতে। আরে আরে, কে ভাই তোমরা? কোনো কথা হবে না, চুপচাপ উঠে এসো। ধরে না নিয়ে গেলে বেঁধে নিয়ে যেতে হবে। ওরে বাবা, এ কি সর্বনাশ! এ তো অপহরণ! ওরে ওরে, বাঁচা রে! এই, এ তো চেঁচাচ্ছে রে। তোল, এক্ষুনি তোল ওকে, না হলে আবার অন্য কোনো বিপদ হবে। এই ছেড়ে দে বলছি, ছেড়ে দে! সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ। না না না, এমন কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি হয়েছে মহারাজ? বন্যা হয়েছে না বাজ পড়েছে? সে হলেও তো না হয় বুঝতাম, কিন্তু তা বলে এই বোঝাবুঝির কি আর আছে? বোধহয় নবাবের মেয়ের বিয়ে, আর আমরা সবাই কনেযাত্রী। তোমার মাথায় কি কিছুই নেই? পুরোটাই ফাঁকা? না না, আছে তো মহারাজ, গাদা গাদা বুদ্ধি আছে। না না, আছে আছে, তবে ওই গরুর পেটের খাঁটি গোবর। কিন্তু মহারাজ, আসল ব্যাপারটা কি? গোপালকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ, বলছেন কি? এ তো দারুণ ব্যাপার। না মানে করুণ ব্যাপার। অনেকটা যেন বিনা মেঘে বজ্রপাত। এটাও কি সম্ভব মহারাজ? কিন্তু এমন অসম্ভব কাজ কে করলো মহারাজ? সেটাও তো কিছু বুঝতে পারছি না। এই একটা বেনামি চিঠি পেয়েছি। টেকোটার বহুত বার বেড়েছিল, এবার বেটা আচ্ছা পেঁচে পড়েছে।
কিন্তু গোপাল ছাড়া পাবে কি করে? গোপাল নাকি শর্ত পূরণ করলে তবেই ছাড়া পাবে। দেখ কেমন মজা, নে এবার ঠেলা সামলা। উমা, এ কি কথা? তাহলে কোথায় হবে গোপালকে খোঁজা? চিন্তা তো সেটাই। না হলে কি হবে মহারাজ? যে গোপালকে ধরেছে সে কি ছাড়বে? সেটাই তো ভাবছি। কি আবার হবে? ধাঁই ধপাস আড়ং ধোলাই একেবারে চামড়া খুলে নেবে। আমি কি তবে ওই বিভিন্ন রাজ্যে লোক পাঠিয়ে দেবো মহারাজ? সেটা করলেও মন্দ হয় না। তবে যাই করুন আর তাই করুন, গোপাল কিন্তু সহজে ফিরবে না। তার মানে আবার কি? দুষ্টু গরু গোয়াল থেকে বেরিয়ে গেছে, এখন দেখুন কি হয়। না না না, গোপালের ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলে চলবে না। আহারে, বেচারার ওপর এখন কি যে অত্যাচার হচ্ছে কে জানে। এসো গোপাল এসো, তোমার দেখা পাবো বলেই তো হাঁ করে বসে আছি। এতক্ষণে বোধ হয় 2-10টা মাছিও মুখের মধ্যে ঢুকে গেল। সে না হয় গেল, কিন্তু আমাকে এভাবে তুলে আনলেন কেন জাহাপনা? তোমাকে বন্দি করে না আনলে আমি যে মুক্ত হব না গোপাল। আচ্ছা, আপনার ফন্দিটা কি বলুন তো? খুব সোজা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। জাহাপানার শাশুড়ি যবে থেকে এসেছেন তবে থেকে জাহাপানার জিনা হারাম করে দিয়েছেন। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? পারি নয়, পারতে হবে। আমার ওই দজ্জাল শাশুড়িকে তাড়াতে হবে। ব্যাপারটা তাহলে এই রকম। এখন বকম বকম না করে কি করে তাড়াতে পারবে সেটাই ভাবো। আর যদি না তাড়াতে পারো তাহলে এই মুর্শিদাবাদের কয়েদখানাতেই বাকি জীবনটা কাটিয়ে দেবে। ওরে বাবা, তাহলে তো তাড়াতেই হবে। ওদিকে বিহারের নবাব মানে আমার শ্বশুর মজা করছে, আর আমি এখানে সাজা পাচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। যাবে তো বলছো, কিন্তু যাচ্ছে কোথায়? শাশুড়ি তো এখনো গ্যাঁট হয়ে বসে আছে। না না, শাশুড়ি কেন যাবে না? যাবেন তো আপনি। আমি যাব? তার মানে মনে হচ্ছে সারা জীবন কারাগারে বন্দি থাকার কথা শুনে গোপালের মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। খারাপ নয় জাহাপনা, আমি যা বলছি সেটা করলে আপনারই ভালো হবে। তাই নাকি? তা কি বলছো শুনি? আপনাকে শুধু ছোট্ট একটা ঘোষণা করতে হবে। কি যেমন বললাম তেমনটা করতে পারবেন তো? পারবো মানে? কাল সকালেই আমি ঘোষণা করে দেবো, আর সেই মতো বাকি কাজও করব। আমি এসব কি শুনছি জাহাপনা? আপনি নাকি ফকির হয়ে সংসার ছেড়ে চলে যাবেন? তুমি একদম ঠিক শুনেছো বেগম। এদিকে তো দেখছি ফকিরের পোশাকও পরে ফেলেছো। যেতে যখন হবে তখন আর পোশাকের মায়া কেন করি? কিন্তু আপনি খালি যাই কেন বলছেন জাহাপনা? আমি একটা স্বপ্ন দেখেছি, আমাকে যেন কেউ ডাকছে। না না, জাহাপনাকে মনে হয় আর ধরে রাখা যাবে না। না না, আমি দিন রাত আপনার সেবা করব, আপনার পাশে থাকব। আপনি এইভাবে সব ছেড়ে যাবেন না জাহাপনা। আহা, তুমি চলে গেলে আমার মেয়েটার কি হবে? একই জাহাপনা, কোথায় চললেন? চোখে কি ঠুলি এঁটে রেখেছো? দেখছো না জাহাপনা ফকির হয়ে সংসার ত্যাগ করছেন? এই তো গোপাল, তুমি কোনোভাবে চেষ্টা করে দেখো না জাহাপনাকে আটকে রাখা যায় কিনা। সে না হয় আটকালাম, কিন্তু আমার চিন্তা তো বিহারের নবাবকে নিয়ে। কেন কেন কেন, কিসের চিন্তা? না আসলে ব্যাপারটা হলো যে এখানে বেগম থাকা সত্ত্বেও নবাব ফকির হতে চাইছেন, আর ওদিকে আপনি তো অনেক দিন ওনাকে ছেড়ে এখানেই আছেন। তাতে কি হয়েছে? হয়তো উনি এতদিনে ফকির হয়ে বেরিয়েই গেছেন, আর না হলেও বেরোবো করছেন। হ্যাঁ,
সে কি কথা? না 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 না, তাহলে তো খুব বিপদ। আজই আমি বিহারে ফিরে যাব, যেভাবেই হোক নবাবকে আটকাতেই হবে। হয়েছে গোপাল, হয়েছে, তোমার টোটকায় কাজ হয়েছে। গোপাল আপনার কাঁটা উপড়ে দিয়েছে। যাও গোপাল, তোমাকে আমি মুক্ত করলাম। আজই তোমায় পুরস্কার দিয়ে আমি কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করছি। যদি করতেই হয় তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর দিন যে আমি সুস্থ আছি। আর সেটা তো তুমি নিজেই গিয়ে মহারাজকে বলতে পারো। পারি, কিন্তু আমি যে কৃষ্ণনগরে ফিরবো না জাহাপনা। গোপাল তো এখন ভুলভাল বকছে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু তুমি ফিরতে চাইছো না কেন? না 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 না, বাড়িতে আমি এখন কিছুতেই ফিরবো না। এই রে, এই আবার কিরকম বায়না? যাবে না কেন? আরে ওখানে যে আমার শাশুড়ি এসেছেন জাহাপনা। তবু ভালো, মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন, এটা কোনো কাজ নয় বুঝি? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? বলো দেখি, কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো? তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে আজও মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধিই নেই? না না, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে। উমা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, বেটা একটা খাস্তা গজা। গজা হোক বা খাজা, তুমি গোপালের নখের যোগ্য নও। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে খুব চালাক? ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি সব সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার চিন্তা সেটা যদি জানা যেত। তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে? এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকেও যেন গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো। মহারাজও দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান। তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব? আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। এই শোনো, আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও দেখি। বেশ, তাহলে দেখো আমি যা করার করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। গোপালকে কি করে জব্দ করব সেটা দেখো। ও মা, রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে।
প্রাণটা যেন জুড়িয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে গোপালের খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কিছু কম নন। শুধু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? সেই কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালে? দেখি, বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা। এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর। আজ যেন মহারাজকে কেমন মনমরা লাগছে। হ্যাঁ, কেমন যেন ওই মন আছে কিন্তু নেই, মানে থেকেও যেন নেই। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুমটুম হয়নি। কি করে ঘুম হবে? মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে আর না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন একজন লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না না, আরে তাহলে তো ল্যাঠা চুকেই যেত। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বা বলবো? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই, এর কি মস্করা হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না। মানে সবাই, মানে কেউই বলতে পারবে না। উমা, মন্ত্রী মশাই কেমন খাবি খাচ্ছেন। কিং কর্তব্যং না জানান্তি। থাক থাক, তোমায় আর অঙ্গং করে সুর টানতে হবে না। টানবো না? তাহলে কি করব মহারাজ? যা টানাটানি করার তো গোপালই করবে মহারাজ। গোপাল করবে? কেন মহারাজ? গোপাল যখন বুদ্ধির রাজা, তখন ওই না হয় এমন লোক এনে দেখাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। বেশ, তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? এক সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই, না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। ও, তুমি এসে গেছো গোপাল। তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো। এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। ছোট প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি, তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ। না মানে তুমি বলেই বলছি, প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি। ও তাই বলুন। বেশ, তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম করে দেখাবো মহারাজ। বলো কি? ধরে না হলে বেঁধে আনবি? না না, ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে। বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে আজ থেকেই শুরু করে দেব।
এটা কোথায় আনলে? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং। মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ। সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গিন্নি, আরে কি হলো কি? কি আর হবে, আমার যা পোড়া কপাল। হ্যাঁ, সে কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে এই কাঁচকলা দিয়েছো। আহা, অত চটলে হবে? না না, চটবো না তো, হাত পা ছুড়ে নৃত্য করবো বলো। না মানে এই বয়সে নাচ গান সেটা কি খুব ভালো হবে? হবে, ভালোই হবে। আমি মরে গেলে ভালোই হবে বলো। ব্যাস, এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি? আমি না তুমি? আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে। আর যদি না আসে? তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইবো। বেশ, তাহলে তাই একটা গাও দেখি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য দেখালে গোপাল! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না, এ তো সবে শুরু। তার মানে এই কি বলতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন, এখনো কত রূপ দেখা বাকি আছে। বেশ বেশ, দেখাও তাহলে। আর কি কি রূপ দেখাবে দেখাও। না না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাঁদে নিচেই পড়বে। আমাদের কেন ডেকে পাঠালেন? মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেড়ে ফেলবেন না তো? না না, জীবনে তো একটা ভালো কাজ করলি না, এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি, বুঝলি? সে আবার কেমন কাজ? না না, ওইসব ভালো কাজ আমরা করতে পারবো না। আহা, ঘাবড়াচ্ছিস কেন? কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি, শোন। এবার কেমন কাজ করিস দেখি, তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে। ওরা নিজেদের কাজ করুক, এদিকে আমিও আমার মতো ঘুঁটি সাজাই। আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে। কি বলছিস রে? শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো। তাহলে কোনটা খাবেন মন্ত্রী মশাই? হ্যাঁ, পান্তুয়া না ওই কাঁচা গোল্লা? এটা ওটা নয়, বল সবটা। দেখ না, ওই পান্তুয়া হবে আর কাঁচা গোল্লাও হবে। সব কিনবেন? মানে ওতে তো অনেক টাকা লাগবে। আহা, টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না, মানে ওই আপনি যা কঞ্জুস, তাই বলছিলাম আর কি। ওই তোরা কি খেপে গেছিস? ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়? তবে নয় তো কি, দেখ না, টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই। আরে মন্ত্রী মশাই,
বলুন বলুন কি দেবো বলুন। আচ্ছা, ওই কাঁচা গোল্লা বানিয়েছো দেখছি। হ্যাঁ, একেবারে টাটকা। ওই খান কতক দেবো নাকি? হ্যাঁ না, মানে সবই কাঁচা, পাকা গোল্লা নেই? পাকা গোল্লা সে আবার কি? হ্যাঁ, আমি কেন, ওই আমার 14 পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি। বটে, তা গোল্লাগুলো ছানার না ময়দার? এ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, খাঁটি ছানার। হ্যাঁ হ্যাঁ, খাঁটি ছানার। আচ্ছা, তাহলে আমায় বলতো ওই ছানা গরুর দুধের না মোষের দুধের? এই রে, সেটা তো ঠিক জানি না। আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই, ব্যাস। না না, জানি না বললে তো হবে না। এসব না জেনেই তুমি কাঁচা গোল্লা বিক্রি করতে বসেছো। আর এটা যদি 5 জন জানতে পারে, তাহলে তো মহা কেলেঙ্কারি হবে। তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না। না 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 না, কেউ জানবে না, কেউ জানবে না। আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই। তাই বললে হয়? মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায়, তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বেশ, আমি না হয় ওই কাঁচা গোল্লা, না মানে ওই শুধু গোল্লা নয়, সঙ্গে ওই পান্তুয়া, রাজভোগ, দরবেশ সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আপনি ওই দয়া করে ওই চুপ করুন। হ্যাঁ, ও, এত করে বললে আর না করা যায়? বেশ, দিয়ে দে সব। মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ? মন্ত্রীর এই গুণটা তো জানতাম না। মন্ত্রী মশাই সব কি শুরু করেছেন? বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতিয়ে নিল। এই হলো মন্ত্রী মশাইয়ের আর এক রূপ। আরো দেখবেন, আর একটু সবুর করুন। মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি। ওই তো ওই আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে। আমার তো ওভাবেই আসে। এই যেন একেবারে মুড়ির মোয়া, ডাকলেই চলে আসবে। মোয়া দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি? আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে। কচু পোড়া আসবে। তাহলে উপায়টা কি সেটা আপনিই বলুন। উপায় আবার কি? কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিছুটি পাতা দিয়ে দিলেই। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন 15 খাওয়াতে পারা যায়। বাবা, 15 দিন? তাহলে তো বলো হরি হরি বল। এই কি হচ্ছে কি? না মানে তাহলেই তো ওই হরি 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 বর্ষা, ঈশ্বরী বর্ষা। আমিও তো সেটাই চাই। মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। ওরে বেটা, তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে। উমা, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত। তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো? দেখলাম মানে? এবার ওকে কি দেখাই সেটা দেখবে। না না না, এখনই নয়, আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ। এরপরে আরো? তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ। মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর কেরামতি? প্রশ্নটা যখন ওনার, তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে। এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে। এই তাই আবার হয় নাকি? আপনাকে রানীমা ডেকেছে। বলুন রানীমা। ও, তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। হ্যাঁ, তাই নাকি? বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না,
ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে। ল্যাজই নেই তা মোটা হবে কোত্থেকে? ল্যাজও নেই, লজ্জাও নেই। কিসের লজ্জা মন্ত্রী মশাই? হ্যাঁ, কিসের লজ্জা? এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না। আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে। তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় গড়গড় করে চুরি করব। হ্যাঁ, টেকে যা টান পড়েছে। আপনি মন্ত্রী মশাই, আপনার আবার টাকার অভাব। এই তো কি আর জমেছে। কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই? খুব ভালো হচ্ছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ওহ, এই সুযোগ। ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে। এই রে গন্ডগোল করেছে। ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। তার মানে? এই ফাঁকে ওটা ভেঙে মাল করি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ওহ, একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মাল করি ভালোই জমেছে। জয় মা, জয় মা। এই ঠকাস। ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। এই একটা, দুটো। সর্বনাশ! মন্ত্রীর কি অবস্থা? একেবারে ঘট উল্টে বসে আছে। ও মা, আমার অত স্বাদের ঘট সেটাকে মট করে ভেঙে দিল। মন্ত্রীর তো মহা পাপ হবে। অনেক অনেক দেখেছি, আর নয়, আর নয়। এবার আর মন্ত্রীকে আমি ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না। নাও নাও, শুরু করো। এক্ষুনি কান ধরে ওঠবোস করা শুরু করো। গিন্নি, তোমার মনে মনে এই ছিল? আমার কি দোষ? গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো? কিচ্ছু করার নেই। সবই আমার কপাল। না না না, একটু ভুল হলো যে। কপাল নয়, গিন্নির চালে মন্ত্রী মশাই বেসামাল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.